চট্টগ্রাম বন্দরে বিভিন্ন প্রকল্প এলাকা পরিদর্শন করছেন বিডা ও বেজার চেয়ারম্যান আশিক চৌধুরী এবং প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। এই মুহূর্তে বন্দরে আছেন সহকর্মী শফিকুল আলম, সরাসরি যাচ্ছে তার কাছে। আমি এই মুহূর্তে আছি চট্টগ্রাম বন্দরের ভিতরে নিউ মোরিং কন্টেনার টার্মিনাল, যে টার্মিনালকে নিয়ে নানা সমালোচনা হচ্ছে। আসলে এই টার্মিনালকে বেসরকারি বিদেশিদের হাতে না দেওয়ার জন্য দীর্ঘদিন আন্দোলন করছে, জামাত ইসলামী আন্দোলন করেছে, বৈষম্য বিরোধী আন্দোলন করেছে এবং বিভিন্ন শ্রমিকরা আন্দোলন করেছে। এবং এই মুহূর্তে আমি যে টার্মিনালে আছি এটি হচ্ছে চট্টগ্রাম বন্দরের অন্যতম একটি কন্টেনার টার্মিনাল, অর্থাৎ নিউ মোরিং কন্টেনার টার্মিনাল হয়। অর্থাৎ এখানে আমদানি রপ্তানির 60%, অর্থাৎ কন্টেনার হ্যান্ডেলিংয়ের 60% এখানে এই টার্মিনাল দিয়ে হয়ে থাকে। এর সবচেয়ে বড় টার্মিনাল, এটি 2001 সালে কিন্তু এই টার্মিনালটি হয়েছিল। তো এটা নিয়ে নানা সমালোচনা চলতে, সেই সমালোচনার উত্তর দিয়েছিলেন আসলে কিছুক্ষণ আগে কিন্তু বিডা চেয়ারম্যান আশিক চৌধুরী। তিনি বলছেন যে আসলে বন্দরের সক্ষমতা বাড়ানোর জন্য কিন্তু বিশ্বব্যাপী যে বড় বড় অপারেটররা আছে, টপ অপারেটররা আছে, দক্ষ অপারেটর, তাদেরকে দেওয়া হচ্ছে বন্দরের সক্ষমতা বাড়ানোর জন্য। তিনি সেই বিষয়টি ক্লিয়ার করেছেন এবং কিছুক্ষণ আগে কিন্তু তিনি আশিক চৌধুরী কিছুক্ষণ পরে এখানে বন্দরের ভিতরে ঢুকবেন এবং সেখানে সাথে রয়েছেন প্রেস সচিব শফিকুল আলম এবং তারা এখানে এসে কিন্তু এনসিটি পরিদর্শন করবেন। এর আগে কিন্তু চট্টগ্রামের লালদিয়া কন্টেনার টার্মিনাল পরিদর্শন করেছেন এবং টানেল এলাকায় কিন্তু একটি ফ্রি ট্রেড জোন, অর্থাৎ বিজনেসের জন্য একটি জোন তৈরি করছে, প্রায় 400 একর হবে, সেটি পরিদর্শন করেছেন। পরবর্তীতে চট্টগ্রাম সবচেয়ে বড় যে টার্মিনাল হবে, যে ব্যয় টার্মিনাল, যেটি 15,000 কোটি টাকা ব্যয় যেটি নির্মিত হবে, তিনি সেই বিষয়ে তারা কথা বলেছেন। তারা বলছেন যে সেখানে ইতিমধ্যে $2 বিলিয়ন সে বিনিয়োগ হয়ে গেছে এবং তারা বলছে এটি 2026 সাল থেকে কাজ শুরু হয়ে 31 সালে কাজ শেষ হবে এবং তখন কিন্তু প্রায় 25,000 মানুষের কর্মসংস্থান হবে, প্রায় 1 লাখ মানুষ কর্মসংস্থান হতে পারে, সেই তথ্য দিয়েছেন। তো এই যে আমি এই মুহূর্তে যে এনসিটি আছি, কিছুক্ষণ পরে কিন্তু এখানে আশিক চৌধুরী এবং বিডা চেয়ারম্যান এবং শফিকুল আলম প্রেস, তারা এখানে এসে বিভিন্ন স্থাপনাগুলো ঘুরে দেখবেন। এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। এখন সরাসরি ছিলাম চট্টগ্রাম বন্দরে।